পৃথিবীতে অত্যাচারী ও খোদাদ্রোহী শাসকদের একজন ছিল ফেরাউন। অত্যাচারের দৃষ্টান্ত ও উদাহরণ টানতে গেলেই মানুষের মুখে চলে আসে ফেরাউনের নাম। সে নিজেকে খোদা দাবি করত এবং আল্লাহর পরিবর্তে মানুষকে তার পূজা করতে বাধ্য করত। আমরা অনেকেই শৈশব কৈশোরে ফেরাউনের নীল নদে ডুবে মরার গল্প শুনেছি, কিন্তু আসলেই কি ফেরাউনের মৃত্যু হয়েছিল নীল নদে ডুবে? ভৌগোলিক বাস্তবতা কি, আর কোরআনেই বা কি বলা আছে? পবিত্র কোরআনের সূরা শুআরায় বলা হয়েছে, অতঃপর মুসার প্রতি ওহী অবতীর্ণ করলাম যে আপনার লাঠি দ্বারা সাগরে আঘাত করুন, ফলে তা বিভক্ত হয়ে প্রত্যেক ভাগ বিশাল পর্বতের মতো হয়ে গেল। এখানে আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে লাঠি দ্বারা সাগরে আঘাত করতে বলেছিলেন, যার জন্য তিনি আয়াতে আরবি বাহর শব্দ প্রয়োগ করেছেন। যেহেতু কোরআনে স্পষ্ট করে বাহর শব্দ ব্যবহৃত হয়েছে, সুতরাং কোনোভাবেই সেটি দ্বারা নীলনদকে বোঝায় না। এছাড়া বিশ্ব মানচিত্র দেখলে এ কথা খুব সহজেই বোঝা যায় যে মিশরের পাশে লোহিত সাগর ছাড়া অন্য কোনো সাগর নেই। আর এই সাগর অতিক্রম করেই মুসা আলাইহিসসালাম তার অনুসারী বনি ইসরায়েলদের নিয়ে সিরিয়ার দিকে গিয়েছিলেন। মিশর থেকে সিরিয়ায় যেতে হয় এই লোহিত সাগর পাড়ি দিয়েই। আর নীলনদ হচ্ছে একটি নদী যা ফেরাউনের যুগ থেকে বর্তমান পর্যন্ত নাহরুন নীল নামে পরিচিত। একে কোনোভাবেই সাগর বলার সুযোগ নেই। এছাড়া নীলনদ মিশর থেকে সুদানে যাওয়ার পথে পড়ে, সিরিয়ার দিকে নয়। সুতরাং একথা স্পষ্ট যে মহান আল্লাহ আয়াতে সাগর বলে এই লোহিত সাগরকেই বুঝিয়েছেন, যেটির পূর্ব নাম ছিল বাহার আল কুলজুম। পরবর্তীতে এটিকে রেড সি বা লোহিত সাগর বলে নামকরণ করা হয়। ফেরাউন যে স্থানে নিমজ্জিত হয়েছে তা হচ্ছে লোহিত সাগরের উত্তরের অংশ। বর্তমানে এই স্থান সুয়েজ উপসাগর নামে পরিচিত। হজরত মুসা আলাইহিসসালাম যখন আল্লাহ তাআলার আদেশে সঙ্গী সাথীদের সাথে নিয়ে রাতের বেলা সেখানে পৌঁছলেন এবং তার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করলেন, তখন সমুদ্র যেন তাদের জন্য পথ করে দিল। পানি উঁচু টিলার মতো দুই পাশে স্থির হয়ে গেল, আর তারা শুকনো রাস্তা দিয়ে সমুদ্র পার হলেন। সমুদ্র পাড়ি দিয়ে মুসা আলাইহিসসালাম ও তার সঙ্গীরা সিনা উপদ্বীপে উপনীত হয়েছিলেন। এদিকে ফিরাউন যখন তার বাহিনী নিয়ে তাদের পিছু করতে চাইল এবং সে রাস্তা অতিক্রম করতে চাইল, তখন আল্লাহ তাআলা উভয় পার্শ্ব থেকে পানিকে মিলিত হওয়ার আদেশ দিলেন। ফলে তারা সবাই পানিতেই ডুবে মারা গেল। মুসা আলাইহিসসালাম সে সময় মিশর থেকে সিনা উপদ্বীপে পৌঁছেছিলেন, তা একটি স্বীকৃত বিষয়। মিশর থেকে সিনা যাওয়ার পথে যে জলভাগ রয়েছে তা হচ্ছে লোহিত সাগর, নীলনদ নয়। যেহেতু নীলনদ মিশরের নদী আর ফেরাউন ছিল মিশরের অধিপতি, সম্ভবত এজন্যই মানুষের মুখে মুখে নীলনদের কথা এসেছে।